আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। অবশ্য ২-৩ দিন চলে গিয়েছে, বাসি শুভ নববর্ষ দিচ্ছি। আমার কাছে মনে হয় নববর্ষটা বাংলা মাসের ১ম তারিখকে, বাংলা মাসের বছরটাকে আমাদের ওয়েলকাম করা, স্বাগত জানানো। এখানে আমি আর কিছুই মনে করি না, আর কিছুই মিন করি না। এবারের পহেলা বৈশাখটা আমরা আমি বিশেষ করে ইলিশ মাছ ছাড়াই পালন করলাম। শুধু ভর্তা ভাত করেছি আর ছেলেদের জন্য একটু চিকেন করেছি ওদের পছন্দের। কে যেন বলেছিল যে মাছ দিয়ে যে পান্তা ভাত খেতে হবে, এই জিনিসটা এখন আমি বুঝতে পারছি। আমাদের আগে যখন নাকি আমাদের মা চাচিরা পান্তা ভাত খেতেন, আগের দিন পান্তা ভাতটা ভিজিয়ে রেখে পরের দিন পেঁয়াজ মরিচ দিয়ে খেত। আচ্ছা যাই হোক, এটা এক একজনের কাছে এক এক রকম। এবার অবশ্য আমি পান্তা ভাত খেয়েছি মাছ ছাড়া। বৈশাখটা খুব ভালোভাবে কেটেছে। আমি বিকেলবেলা খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে একটু হালখাতে গিয়েছিলাম। ওখানে তো একদম পুরা জামাই আদর, মিষ্টি, চটপটি, ফুচকা, কোক, সব খাবার দাবার, আবার সাথে বিরিয়ানি দিয়ে দিয়েছিল। বাসায় এসে আমি একটু রেস্ট নিয়ে দেন মাগরিবের পরে বের হয়েছিলাম ছেলেদের নিয়ে। অনেক রোদ পড়েছিল, অনেক গরম পড়েছিল, তাই ওরা একটু বাইরে ঘোরাফেরা করার পরে ওরা খুব ফেড আপ হয়ে গেছে। তাই ওদের ফ্রেন্ড সবাইকে বাসায় রেখে, প্রায় 7-8 জন ফ্রেন্ড ওরা আমার বাসায় রেখে আমরা দেন কাপলরা একটু ঘুরতে গিয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গায়, দিয়াবাড়ি উড নেস্টে গিয়েছিলাম। আমাদের আড্ডা, খাওয়া দাওয়া, খোঁজ গল্প এবং সন্ধ্যার পরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। আর দিয়াবাড়ি লেকের পাড়ে তো খুব বাতাস, খুবই ভালো লেগেছে। আমাদের টুকিটাকি খাওয়া দাওয়া আর অনেক আড্ডা দিয়ে আমাদের বৈশাখটা শেষ করলাম। আমরা একটু স্যুপ টুপ খাওয়ার পরে চা খেয়েছিলাম পোড়া রুটি দিয়ে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর আবহাওয়া। আমাদের অনেক আড্ডা, অনেক খুনসুটি, অনেক দুষ্টুমির মধ্যে শেষ করে দিলাম আমার এবারের বৈশাখটা। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে বৈশাখটা এক একজন এক একভাবে চিন্তা করে, এত কিছু চিন্তার কোনো কারণ নেই। নতুন বছরকে ওয়েলকাম করাই হলো আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।